শেষ দিকে ভয় জাগালেও জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করেছে বাংলাদেশ দল। আর এত কাছে গিয়েও জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে টিম বাসে উঠেছেন জিম্বাবুয়ান ক্যাপ্টেন সিকান্দার রাজা। প্রথম 3 ম্যাচেই সিরিজ হারায় মন খারাপ রাজার, কিন্তু জিতেও মন খারাপ লিটন দাসের। বলা চলে 2 দলের খেলোয়াড়দের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি মন খারাপ হওয়ার কথা এই ব্যাটারেরই। কিছুতেই যেন কিছু হচ্ছে না, ব্যাটে রান পাচ্ছেন না, তার উপর আউট হচ্ছেন যাচ্ছে তাই ভাবে। মঙ্গলবারের ম্যাচে যে কজন দর্শক মাঠে এসেছেন খেলা দেখতে, তাদের মধ্যে বেশিরভাগই যে মাহমুদুল্লাহ রিয়াদের সমর্থক ছিলেন তা বলাই যায়। রিয়াদ মাঠে নামতেই গ্যালারি গরম হয়ে গিয়েছিল দর্শকদের চিৎকারে। ম্যাচের পর টিম বাসে ওঠার সময়ও দেখা গেছে একই চিত্র। রিয়াদকে দেখেই সমর্থকদের উল্লাস শুরু, নাম ধরে ডেকে একটুখানি দৃষ্টি কাড়ার চেষ্টা। রিয়াদও দিয়েছেন সমর্থকদের ভালোবাসার জবাব। হাত উঠিয়ে সবাইকে শান্ত করে তবেই উঠেছেন টিম বাসে। তাসকিনের জন্য ভালোবাসার কমতি নেই সমর্থকদের, কিন্তু সবার ভিড়ে দেখা নেই 3 জনের। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত, হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তাদের বের হওয়ার অপেক্ষা, আর সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে প্রায় ঘন্টা দেড়েক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরপর সবার আগে বের হয়েছেন 3 নির্বাচক, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক এবং নির্বাচকদের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু। তারপরে সাইফুদ্দিন, একটু বাদেই বের হয়েছেন সৌম্য সরকার। ক্যাপ্টেন আর হেড কোচ বেরিয়েছেন একসঙ্গে হাস্যোজ্জ্বল আলাপ করতে করতে। টিম বাস চলে যাওয়ার পরও এই লম্বা সময়ে নির্বাচক আর 3 ক্রিকেটারের সঙ্গে হেড কোচের কোনো মিটিং হয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন। দল জিতেছে, সিরিজও ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। আর এই 3 ম্যাচের উপর ভিত্তি করেই বিশ্বকাপের স্কোয়াড সিলেক্ট করার কথা। তবে কি বিশ্বকাপের স্কোয়াড নিশ্চিত করেই চট্টগ্রাম ছাড়ছে বাংলাদেশ দল? অন্তত কোচ, খেলোয়াড় আর নির্বাচকদের এই একজোট হওয়া তো সেদিকে ইঙ্গিত দেয়। সে যাই হোক, সাইফুদ্দিন সৌম্যদের এক নজর দেখতে লম্বা এই অপেক্ষায় ছিলেন দর্শকরাও, আর অপেক্ষার প্রতিদান দিয়েছেন সাইফরাও। এক এক করে সবার সঙ্গেই তুলেছেন ছবি। এরপর সৌম্য, সাইফ আর ক্যাপ্টেন শান্ত মাঠ ছেড়েছেন একই গাড়িতে। কোচ গিয়েছেন আলাদা গাড়িতে, তবে তার আগে মিটিয়েছেন ছবির আবদার। চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।